কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষের সাথে আল্লাহর সাথে কি হবে? নাজোয়া হবে, নাজোয়া, দিদার। প্রত্যেকটি মানুষ ইমানদার, আমি কাফেরদের কথা বলছি না, কোনো বেঈমানের সাথে আল্লাহর সাথে কি হবে না? সাক্ষাৎ হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগ করবেন, বেঈমান এবং কি মুমিন। বেঈমান বিনা হিসাবে কি জাহান্নাম, এদের সাথে আল্লাহর কোনো কি হবে না। খুব খেয়াল করেন, বেঈমানের সাথে আল্লাহর সাথে কিয়ামতের ময়দানে কোনো সাক্ষাৎ হবে না। আল্লাহর সাথে কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে কাদের? মুমিনদের, ইমানদারের আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হবে। আর সাক্ষাৎ যখন হবে, যখন আল্লাহর সাথে কি হবে? দিদার হবে। প্রত্যেকটি মানুষের সাথে, প্রত্যেকটি মুমিনের সাথে আল্লাহর সাথে আলাদা আলাদা দিদার হবে, একসাথে না। বুঝেন নাই? আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করবেন, আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন একা একা, প্রত্যেকটি মানুষ। এই জন্য এটাকে বলে নাজোয়া। এটাকে কি বলে? নাজোয়া, আল্লাহর দিদার ডাইরেক্ট। আল্লাহর সামনে যখন আপনি যাবেন, একটা পর্দা ঢেলে দেওয়া হবে আপনার সামনে, আপনার পিছনে একটা পর্দা ঢেলে দেবে। থাকবে কে পর্দার ভিতরে? আল্লাহ এবং আপনি, আমি, আপনারা সবাই মুমিনরা থাকবে। আল্লাহ ডাইরেক্ট আপনার সাথে কথা বলবেন। এটাকে বলে নাজওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর সাথে আমি আর আল্লাহ, আর কেউ থাকবেন না, আপনি আর আল্লাহ, আর কেউ থাকবেন না, আল্লাহ পুরা মেমোরি খুলে দেবেন। পুরা মেমোরি খুলে এইভাবে ধরবেন। আল্লাহ বলবেন, দেখো বান্দা, অমুক দিন অমুক তারিখে বুদ্ধিজীবীর অমুক এলাকায় এই গুনাহটা তুমি করছিলা। বান্দা বলবে, আল্লাহ করছি। আল্লাহ আমি তো তওবা করছি, এটা তো তুমি ডিলিট করে দিয়েছো। হ্যাঁ ডিলিট করে দিয়েছি, তোমাকে একটু স্মরণ করে দিচ্ছি আর কি। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কার কার নাজওয়া হওয়াটা পছন্দ করেন? আল্লাহর সাথে কে কে সাক্ষাৎ করবেন ইনশাআল্লাহ? তাহলে ঈমান নিয়ে যেতে হবে। কি নিয়ে যেতে হবে? ঈমান নিয়ে যেতে হবে।